মেয়েদের নিয়ে হুমায়ূন আহমেদের মজার সব মন্তব্য। মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও সাজ ঠিক রাখতে ভোলে না। মেয়েদের টাইটের উপরে রাখতে হবে। তুলসী দাস বলেছেন, ঢোল এবং স্ত্রী দুটোকেই মায়ের উপরে রাখতে হবে। ইউনিভার্সিটির মেয়েরা মাথায় ঘোমটা দেয় শুধু আজানের সময়। রূপবতী মেয়েদের হাসি বেশিরভাগ সময়ই সুন্দর হয় না, দেখা যায় তাদের দাঁত খারাপ। যে কোনো মেয়ের বিয়ের দিন বিবাহিত মেয়েদের মন খুশি থাকে, নিজের বিয়ের কথা মনে পড়ে এই জন্য। অতিরিক্ত রূপবতীরা বোকা হয়, এটা জগতের স্বতঃসিদ্ধ নিয়ম। কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো। প্রতিটি মেয়েই নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। বাঙালি মেয়েরা দামি জিনিস তা সে যতই ক্ষতিকর হোক ফেলে না, ডেট এক্সপায়ার হওয়া ওষুধ জমা করে রাখে। কোনো মেয়েকে আসলে পাওয়া যায় না, তারা অভিনয় করে সঙ্গে আছে এই পর্যন্তই। অভিনয় শুধু যে নিজের প্রিয়জনের সঙ্গে করে তা না, নিজের সঙ্গেও করে, নিজেরা সেটা বুঝতে পারে না। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়। টিপ এক পাশে হলে সংসারে সতীন জোটে, তাই বাড়তি সাবধানতা। জগতের যত বড় বড় ক্রাইম, তার সবের পেছনে একটা মেয়ে মানুষ থাকবে। শুরুতে সেটা মাথায় রাখলে সুবিধা হয়। ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল হেলেন নামক নাকবোচা এক মেয়ের জন্য। অন্ধকারে একটা সুন্দরী মেয়েও যেমন, অসুন্দরী মেয়েও তেমন, পার্থক্যটা হচ্ছে আলোতে। পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহার করে চমৎকারভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না। একটা মেয়ের জন্য তোমাকে পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মেয়েরা কখনোই পারফেক্ট ছেলেদের সাথে প্রেমে পড়ে না, পারফেক্ট ছেলেদের সাথে প্রেম করে না। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে, হাসার সময় ঢং করার চেষ্টা করে, তাদের হাসি হায়নার হাসির মতো হয়ে যায়। মেয়েদের চরিত্রের একটা বিশেষ দিক হলো, যেই মুহূর্তে তারা অপর পক্ষের আগ্রহ টের পায় সেই মুহূর্তে তারা দপ করে নিভে যায়। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো মনে হয়। বুদ্ধিমতীরা নিজেকে ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসতে পারে না, ভালোবাসার ভান করে। বিয়ের কথা ঠিকঠাক হবার পর কোনো এক বিচিত্র কারণে মেয়েরা বাবার দিকে চলে আসে, অতিরিক্ত মমতা দেখায়, খানিকটা আহ্লাদিও করে। মস্ত বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে আগে মেয়েদের চোখে সবসময় পানি আসে। স্ত্রীরা স্বামীর যে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহকে সন্দেহের চোখে দেখে। ক্লাস 10-এর মেয়েরা পাত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ হয়, কারণ এই বয়সে মেয়েরা প্রথম পুরুষের ব্যাপারে কৌতূহলী হয় এবং প্রেম করার জন্য ছোঁচো করে। মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। মেয়েদের অনেক গুণগুলোর মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আর একটা ব্যাপার থাকে, বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কি করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না, প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে। সাধারণ মেয়েরা ছাল বাকল নেই ছেলেদের প্রেমে কখনো পড়বে না। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার খুঁজবে, টাকা পয়সা খুঁজবে, ঢাকায় বাড়ি আছে কিনা দেখবে।